মানে আপনি ভারতের এক্সাম্পল দিয়েছিলেন, ছেত্রীকে ফিরিয়েছেন এবং গতকাল তারা মালদ্বীপের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ খেলেছে সেখানে ছেত্রী গোলও পেয়েছেন। তার মানে তিনি আসলে যে এতদিন খেলা থেকে দূরে ছিলেন, তার ফর্ম আছে, বয়স 40 যাই হোক, তারা কিন্তু তাদের প্রস্তুতিটা শতভাগ নিচ্ছে, এটা হচ্ছে আসল কথা। আমাদের প্রস্তুতি কি ঠিকঠাক হয়েছে? দেখেন, এটা তো প্রত্যেক খেলার আগে আপনার সাথে তো আমি প্রচুর টকশো করি, এই জিনিসটাতেই তো আমরা ধরা থাকি। দেখেন, আমাদের নিশ্চয়ই মঙ্গলবারে খেলা, আজকে হচ্ছে আপনার থার্সডে। তা আপনি আজকে যাবেন, আজকে গিয়ে কি প্র্যাকটিসে নামবে বলে তো আমার মনে হয় না। তাহলে আর থাকবে হলো 3 থেকে 4 দিন। এই যে দেখেন, ক্রিকেটের ক্ষেত্রেও সেম, আপনি যদি প্র্যাকটিস ম্যাচ না খেলেন, আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কি শুধু প্র্যাকটিসে হয়? তাহলে মানুষজন প্র্যাকটিস ম্যাচ কেন খেলে? প্র্যাকটিস ম্যাচ খেললে আপনার দুর্বলতা সবলতা সবই আপনি চোখে দেখতে পারবেন। কারণ যেহেতু আমাদের একজন এইরকম মানের একজন প্লেয়ার আসছে, তার সাথে আমার টিমটা এই যে আরও তো 10 জন ওখানে খেলবে, তো সেই 10 জনের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা, হ্যাঁ উনি সবার সাথে হ্যান্ডশেক করেছে, বুকে জোরে ধরেছেন, উনি বাংলা ভাষায় কথা বলেন, উনি সব কিছু চালিয়েছেন, এটার মানে এই না যে ওনার সাথে অন্য 10 জনের প্লেয়ারের আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে ইন টার্মস অফ গেমস। তো সেই জায়গাতে উনি কিভাবে কোন দর্শনে খেলেন বা উনি মানে কোন জিনিসটা বেশি পছন্দ করেন, এই জিনিসটাও তো বুঝাতে এবং বলতে তো অন্তত 2 দিন লাগবে। তো আমি মনে করলাম যে আপনার প্রস্তুতিটা মোটেও সুবিধাজনক না। এখন ওই যে আমি মাঝে মাঝে বলি যে খেলার রেজাল্ট অনেকটাই ভাগ্যের উপর ডিপেন্ড করে, সেই ভাগ্য যদি আমাদের সহায় হয় হয়তো বা জিতবো। নিশ্চয়ই। বাংলাদেশের ম্যানেজার, বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার অবশ্য বলেছেন, প্রস্তুতি ম্যাচ না রাখার একটা কারণ বলেছেন যে প্রস্তুতি ম্যাচ খেললে খেলোয়াড়রা ইনজুরিতে পড়ার একটা চান্স থাকে, সেই কারণে তারা প্রস্তুতি ম্যাচ না খেলে নিজেদের মধ্যে প্রস্তুতিটা নিয়েছেন। এই বিষয়টা আসলে কতটা মানার মতো বা এটা আসলে কতটা? আসলে দেখেন, এই প্রথম আপনার মুখ থেকে এরকম একটা কথা শুনলাম, আমি ইনজুরির ভয়ে প্র্যাকটিস ম্যাচ খেলবো না, এটা আমার কাছে খুব অবাক মনে হলো। আমি এই প্রথম শুনলাম আর কি আমার এত বছরের লাইফে। তা আপনি তো নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে গিয়েও আপনার ইনজুরিতে পড়ে যেতে পারেন, পা মচকেও পড়ে যেতে পারেন, রাস্তায় নামলে আপনি হোন্ডার সাথে বাড়ি খেতে পারেন, তাই বলে কি রাস্তায় নামবো না? তো এই জিনিসটা একদম ভুল বলেছেন উনি। কারণ হ্যাঁ, প্র্যাকটিস ম্যাচ খেললে ইনজুরির একটা চান্স থাকবে, তো নর্মাল গেমে তো ফার্স্ট মিনিটেই আপনি ইনজুরিতে পড়ে যেতে পারেন। তো এইটা কোনো কথাই হতে পারে না। আপনি প্রস্তুতিটা প্রস্তুতির মতোই নেবেন, কারণ আপনি যখন এরকম একটা স্ট্রং গ্রুপে পড়েছেন, আমি তো মনে করি আরও দুটো যে টিম আছে সিঙ্গাপুর এবং হংকং, তারা তো আমার মনে হয় ইন্ডিয়ার থেকে আরও বেশি স্ট্রঙ্গার টিম। তো আপনি যদি প্র্যাকটিসই না করে এইভাবে তুলু করে রেখে দিবেন প্লেয়ারদেরকে, আপনি খেলতে দিবেন না, এটা মনে হতে পারে যে প্রস্তুতির ঘাটতি নিয়ে যে আলোচনাটা উঠেছে সেইটা ঢাকার জন্য একটা অজুহাত, বা আমরা হামজাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যেন প্রস্তুতির দিকে নজরটা না দেই, সেই জন্য হতে পারে।